কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা একটি লাইট হাউসের বাতি পাহারা দেওয়ার জন্য মাসে বেতন দেওয়া হয় 84 লক্ষ টাকা। তবে এত টাকা বেতন থাকা সত্ত্বেও কেউ এই চাকরি করতে চায় না। কিন্তু কেন? কি আছে এই লাইট হাউসের মধ্যে? আর কেনই বা মানুষ 84 লক্ষ টাকার বিনিময়ে এই চাকরি করতে চায় না? আমি নিশ্চিত আপনাদের মনের মধ্যে হয়তো এতক্ষণে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। তাহলে চলুন এই লাইট হাউসের পেছনে লুকিয়ে থাকা সব রহস্য জানার চেষ্টা করি আতশী কাছের আজকের এই এপিসোডে। লাইট হাউস নামটা শুনে যতটা সহজ মনে হচ্ছে, তার গুরুত্ব আর রহস্য অতটা সহজ নয়। কারণ এটি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে শুধু একখণ্ড আলো জ্বালায় না, বরং এই আলোতে অন্ধকারের বেদ কেটে পথ দেখা সমুদ্র সংগ্রামী শত সহস্র জাহাজের নাবিককে যুগের পর যুগ ঝড় তুফান আর ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে থেকে দুর্ঘটনার কবল থেকে বাঁচার সংকেত দেয় জাহাজগুলিকে। তবে কি এই জন্যই এত টাকা বেতন গুনতে হয় কর্তৃপক্ষকে? না, কারণ এতক্ষণে যা শুনেছেন এটা ছিল তার গুরুত্ব, এর ভয়ঙ্কর রূপ আর পিছনে লুকিয়ে থাকা ভৌতিক রহস্যের কথা এখনো বলা হয়নি। তবে এর রহস্য জানার আগে আমাদের জানতে হবে এই লাইট হাউস নির্মাণের ইতিহাস সম্পর্কে। আর এর জন্যই আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক পিছনে। প্রথম লাইট হাউসের নির্মাণের সময়টা ছিল প্রায় 280 খ্রিস্টপূর্বে। তখন আলেকজান্দ্রিয়া মিশরের পটুলামিক রাজবংশের একজন রাজা, যার নাম ছিল পটুলেমি ফিদালেস, মূলত তার হাত ধরেই এই লাইট হাউস নির্মাণের সূচনা। তার নির্মাণাধীন প্রথম লাইট হাউসের নাম ছিল ফারুস লাইট হাউস, যা বর্তমানে প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের একটি। এবার আসা যাক মূল পর্বে। এই লাইট হাউসে কেমন রহস্য আছে? মূলত লাইট হাউসগুলিকে তৈরি করা হয় সমুদ্রের জাহাজগুলিকে তীরের নিকটবর্তী শিলা ও পাথরের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচানোর জন্য। তাই এই জন্য এর অবস্থান হয় উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে, অর্থাৎ মাঝ সমুদ্রে। তাহলে চিন্তা করুন, সমুদ্রের মাঝে যদি আপনাকে বলা হয় একটি লাইট হাউসের মাঝে দিনরাত একা থাকার জন্য, আপনি কি সহজে রাজি হবেন? আর যদি রাজি হন, তাহলে আপনাকে চুক্তি করতে হবে, টানা 3 মাস এই লাইট হাউস পাহারা দিতে হবে। এবং এই 3 মাসে মাত্র কয়েকবার আপনার প্রয়োজনীয় রসদ নিয়ে কেউ আপনার কাছে আসবে। কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। সকল ভয়ভীতিকে উপেক্ষা করে যারা এই লাইট হাউসের দায়িত্ব নেয়, তাদের সাহস কিন্তু বেশি দিন টিকে না। একাকিত্ব জীবন আর সমুদ্রের ভয়ঙ্কর রূপ তাদেরকে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। অনেক সময় এখানে এমন সব ঘটনা ঘটে যা দেখে একজন সুস্থ মানুষও হার্ট অ্যাটাক করতে পারে। 1900 সালের দিকে স্টিফেন্স লাইট হাউস থেকে একসাথে 3 জন রক্ষী নিখোঁজ হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ এর কোনো হদিস খুঁজে পায়নি। এখন অবধি যতগুলো লাইট হাউসের রক্ষী এখানে কাজ করেছে, তাদের মধ্যে কেউই দ্বিতীয়বার এখানে যেতে চায়নি। তার চেয়ে বড় সমস্যা হলো প্রাকৃতিক দুর্যোগ। কখনো কখনো লাইট হাউসে 20 থেকে 30 মিটার উঁচু ঢেউ এসে আছড়ে পড়ে, যা দেখে একজন সাধারণ মানুষকে বাকরুদ্ধ করতে পারে। আর সামুদ্রিক ঝড় তো আছেই। ঝড়ের কারণে সৃষ্ট দানবাকৃতির ঢেউগুলো দেখলে মনে হয় নিমিষেই ভেঙে ফেলবে লাইট হাউসকে। কখনো ভৌতিক বা রহস্যময়, আবার কখনো প্রাকৃতিক বিপর্যয়। তার মাঝে মাঝ সমুদ্রে একা একটি লাইট হাউসে দিন রাত পার করতে হয়। আর এর জন্য হয়তো কেউ এই চাকরি করতে চায় না। তবে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন আর সমুদ্রের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে চান, তাহলে লাইট হাউস অপেক্ষা করছে আপনার জন্য। সকল ভয়ভীতিকে পিছনে ফেলে মাঝ সমুদ্রে একা দাঁড়িয়ে অন্ধকারের মাঝে একখণ্ড আলো জ্বালিয়ে পথ দেখাতে পারেন সমুদ্রের জয়ী নাবিকদের। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।